সুখ আল্লাহ যখন দেয় এইভাবেই দেয়, কিন্তু সুখের সময় আল্লাহকে ভুলে গেলে চলবে না। দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়, চিরদিন আমি যেন তোমার স্মরণ করি। দেখার জন্য চোখ দিয়েছ, শোনার জন্যে কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই রে সীমা, আল কোরআনে প্রমাণ। বন্ধুরে, আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছে, যত আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে পৃথিবীর কোনো মানুষ নাই যে আপনার সমান কারো সম্মান হয়েছে। এর জন্য কি আল্লাহর প্রশংসা করবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, শুধু সম্মানের কথা আজকে শুনিয়ে যাচ্ছি। আল্লাহর বান্দা জীবন ধন্য করুন। দেখেন দুইজন লোককে বাদশা দেখে অজ্ঞান হয়ে গেলেন ক্ষণিকের জন্য। আল্লাহ, যেই লোক দুটোর জন্য হাজার লোককে আমাকে জাফত খাওয়াতে হলো, আর সেই লোক দুটো ইমানদারি পোশাক নিয়ে মসজিদে নবীর সঙ্গে বিয়াদবি করে। আল্লাহ, জানি না বিয়াদবি কি করেছে, আমি তো স্বপ্নে দেখেছি। এদেরকে জিজ্ঞেস করে, ওই আল্লাহর বান্দা, তোমরা কোথাকার লোক? বলে, হুজুর আমরা অনেক দূর থেকে মুসাল্লি লোক, আবেদ লোক, আমরা এই মসজিদে এসে জায়গা করেছি। বেশ কিছুদিন থেকে এই মানুষগুলোর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে, যার জন্য এই মসজিদ ছাড়ার কোথাও যেতে ভালো লাগে না। গ্রামের লোকেরা এই কথা শুনে বাদশা যখন কড়া করে কথা বলছেন, তখন গ্রামের লোকেরা এসে বলছেন, হুজুর এই সমস্ত মুরব্বীদের সঙ্গে কথা বলবেন না, এরা এত আল্লাহকে ভয় করে, এত আল্লাহকে ভয় করে, যদি এদেরকে কড়া কথা বলেন তো আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। তখন বাদশা জরুদ্দিন বলছে, এই মূর্খরা দাঁড়াও, চুপ করো, কি কথা বলছো তোমরা? আমি যা চোখে দেখেছি তোমরা জানো না, আমি যা খবর পেয়েছি তোমরা বুঝো না। যাদেরকে তোমরা মুরব্বী বলছো, ইমানদার বলছো, তারা ইমানদার নয়। ইমানদার হলে বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, তাদের সঙ্গে ডিস্টার্ব হয়েছে এ কথা প্রমাণ করে বলতো না। তোমরা মুখ বন্ধ করে দাও। হুজুর এই লোকগুলোকে গালি দিয়েন না। কেন দিব না? বলছি এই লোকগুলো এত ভালো, এত ভালো, কোটি কোটি টাকা মানুষকে দান করে দেয়। বাদশা নুরুদ্দিন জঙ্গি বলছেন, আগে চেক করব, তারপরে তোমাদের কথা শুনবো। এই বাড়ি কোথায়? অমুক গ্রামে। এখানে কেন? বলে এখানকার লোক খুব নামাজি, ভালো লোক, তাদের সঙ্গে থাকতে থাকতে একটা মিল মহব্বত হয়ে গেছে, তাই তো আমরা এখানে আস্তানা করে নিয়েছি। এখানে নামাজ পড়ি, সংসার কিছু নেই, আমরা শুধু আল্লাহর ইবাদতেই দিন কাটিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে এত গোলমাল আছে, এখন বলবেন নাউজুবিল্লাহ। কি করে বাপ? তাহলে তোমরা সবসময় এখানে নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ তাহলিল করো? হ্যাঁ। তো তোমাদেরকে একটু পরীক্ষা করবো আমি। কি করতে হবে? তোমাদের ঘর থেকে বেরোতে হবে। তো বাদশাহ বলছেন, মন্ত্রী এই জাই নামাজটা আছে, উঠাও তো। ঘরে কিছুই দেখতে পাই না, শুধু দেখেছিলাম রাত্রে যেই দুটো লোককে দেখেছিলাম সেই লোক দুটোকে চিনতে পেরে গেছি। নুরুদ্দিন বাদশাহ বিচার দিচ্ছে আল্লাহকে, হে রব্বুল আলামিন, তুমি সর্বশক্তিমান, তোমার ভালোবাসার টানে স্বপ্ন দেখিয়েছো, কিন্তু আমি কিছুই জানি না এদের ভিতরে কি রহস্য আছে। নবী প্রমাণ করেছে এরা আমাকে ডিস্টার্ব দেয়, কিন্তু কি ডিস্টার্ব আমি জানি না। এ রব্বুল আলামিন তুমি প্রকাশ করে দাও, তোমার শক্তি তুমি বহাল করে দাও। আল্লাহ আমি কিছুই জানি না। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ কিছুই জানি না, তুমি সম্মান বাঁচার শক্তি দাও, না তো গ্রামের লোকরা আমাকে মেরে শেষ করে দিবে। এই জন্য মেরে শেষ করে দিবে, তাদের ইমানদারের গায়ে আমি হাত দিতে চলেছি, অপমান করতে আরম্ভ করেছি। গ্রামবাসীরা যাকে বেশি ভালোবাসে আমি তাদেরকে লাঠি ধরতে চেয়েছি। হে আল্লাহ যদি তাদের কাছ থেকে কোনো রেজাল্ট পাওয়া না যায় তো গ্রামবাসীরা পিটিয়ে আমাকেই মেরে শেষ করে দিবে। সম্মানের মালিক তুমি আল্লাহ, সম্মান তুমি রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ। বাদশা বলছেন ঘরে তো কিছুই পাই না, কি করব, কি বের করব, কিছুই তো জানতে পারছি না। অবশেষে বাদশা বলছেন, ও বাপ তোমরা কি এই ঘরে থাকো? বলে হ্যাঁ আমরা এই মসজিদে থাকি। তো মসজিদে যখন থাকো, এই যে দুটো তোমাদের মুসাল্লা পড়া আছে, মুসাল্লাটা একবার উঠাও তো। আপনাদের বাড়িতে মুসাল্লা আছে না বাপ? মুসাল্লা বিছিয়ে দিলেন, সুন্দর মুসাল্লাটা তুলে দেখছেন মুসাল্লার নিচে একটা চাটাই পাড়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাল্লার নিচে চাটাই,
কারণ কি কি করো এখানে? বলে হুজুর এখানে হাত দিবেন না, এখানে আমরা বসে বসে ধ্যান ধারণা করি, অন্য মানুষের হাত দেওয়া এখানে বারণ, আমাদের জায়নামাজে কেউ আসে না আর আমরা কাউকে আসতেও দিই না, এখানেই বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই তাসবিহ তাহলিলগুলো আমরা করি আর এখানে কাউকে আসতে দিই না। এই জায়নামাজে হাত দিবেন না। বাদশা বলছে তোমার জায়নামাজের 14 গোষ্ঠীর পিণ্ডি গড়ি, জায়নামাজ উঠাও। বাদশা আদেশ শুরু করলেন, নিজে উঠিয়ে নিলেন, দেখছেন চাটাই বিছা, চাটাইয়ের তলে কি, যখনই হাত দেওয়া চাটাই, দুইজন লোক বাদশার গায়ে ঝাঁপিয়ে পড়ে বলছেন খবরদার হাত দিবেন না, এই চাটায় যদি হাত দেন তো আপনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন, ভস্ম হয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষরা বলছেন হুজুর ও বাদশা নুরুদ্দিন জঙ্গি, খবরদার আপনি এই জায়গাতে হাত দিবেন না তো আপনি ধূলিসাৎ হয়ে যাবেন, কোনোদিন জান্নাত আপনি পাবেন না। চোখ রাঙিয়ে বাদশা বলছেন তোমরা চুপ করো, আমি খেলা দেখাচ্ছি। আল্লাহর বান্দা নুরুদ্দিন জঙ্গি বলছেন ও প্রহরীরা, ও মন্ত্রী, এই দুইজনকে কড়া করে বেঁধে দাও, খুঁটি দিয়ে বেঁধে দাও, নিশ্চয় এই জায়গাতে গোলমাল আছে। আল্লাহ নবী আমাকে আল্লাহ স্বপ্নের যোগে ভালোবাসার কথা জানাতো না। বন্ধুরা আমার, শুরু হয়ে গেল তদন্ত, শুরু হয়ে গেল তদন্ত। চাটাই উঠালো, চাটাই উঠিয়ে দেওয়া হলো। চাটাইটা উঠাতে বাবারে বড় ধরে একটা গর্ত পাওয়া গেল, আর গর্তের উপর একটা বড় পাথরকে সাজিয়ে দেওয়া আছে। জিজ্ঞেস করলে পাথরটা কেন? তো এই লোকেরা বললো পাথরটা আমরা নিজের কাজের জন্য এসেছি, এটা খুব দামি পাথর, অরিজিনাল পাথর, দামি পাথরে বসে বসে আল্লাহকে ডাকার ধানটা ভালো হয়ে যায়, আল্লাহকে ডাকার প্রশংসা ভালো হয়। এই পাথরটা অতি মূল্যবান পাথর, আমরা পাথরের উপরে বসে আল্লাহর ধ্যান করতেছি। বন্ধুরা আমার, প্রহরীকে অর্ডার দেওয়া হলো, প্রহরীরা এই পাথরকে নড়িয়ে চড়িয়ে দেখো। বন্ধুরা আমার শুনে যান, যখনই পাথরকে সরিয়ে নেওয়া হয়েছে, পাথরের নিচে একটা এত বড় গর্ত আছে যে গর্তে একটা মানুষ সুন্দরভাবে ঢুকতে পারবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মানুষের দল, বিশ্ব নবীর ভালোবাসার টানে বাদশা নুরুদ্দিন জনি যেন ফ্যালফাল করে চোখের পানি ছাড়তে আরম্ভ করলেন। আল্লাহ, এটাই কি সেই কারণ যে কারণের জন্য বিশ্ব নবী বলছেন আমাকে ডিস্টার্ব করছে? কি ডিস্টার্ব তা আমি জানি না। ও আল্লাহর বান্দারা বলো তো, এই পাথর নিচে গর্তটা হওয়ার কারণটা কি আছে? তোমাদেরকে বেঁধে দেওয়া আছে, তোমরা ছুটি তখনই পাবে যখনই বলতে পারবে এই গর্তের কারণটা কি আছে। বন্ধুরে আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, বাদশা জেদ করে মন্ত্রীকে বলেন মন্ত্রী চলো চলো চলো, এই গর্ত দিয়ে আমরা নিজেই ঢুকতে আরম্ভ করব, দেখি এই গর্তের ভিতরে আল্লাহ কোন রহস্য লুকিয়ে রেখেছে, আমরা তা জানি না, জানি না, জানি না। অত ইজ্জু মান তাসাও, অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা, অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা প্রথমে নামতে আরম্ভ করলেন, যেতে আছে, যেতে আছে, যেতে আছে। বন্ধুরে আমার, যেতে যেতে যে জায়গাতে আল্লাহর বান্দারা যাচ্ছেন সেই জায়গাটা থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় মাটি দেওয়া আছে, মায়েশার ঘরে যে জায়গায় মাটি দেওয়া আছে, ওই কবরের কাছ পর্যন্ত এই দুটো বেঈমান পৌঁছে গেছে। কোথায় এলাম? যে জায়গায় ফোঁটা শেষ হয়েছে ও জায়গায় ফোঁটা তৈরি হলো। দেখা গেল নবীজির আর মাত্র 1 থেকে 1.5 হাত, মাত্র কেউ বলছেন 1 হাত, কেউ বলছেন 1.5 হাত, কেউ বলছেন না তার চাইতে ছোট জায়গা। আর রাতে খনন করলে বিশ্ব নবীর লাশটাকে চুরি করে নিয়ে মদিনা থেকে নিয়ে ইউরোপ পালিয়ে যেত। পৃথিবীর মানুষ শুনে যান, এই নবীর লাশ যদি মদিনা থেকে চলে যেত বন্ধুরে আমার, আমরা সবাই অজ্ঞ হতাম, নবীর ভালোবাসা থাকতে পারতাম না, মুসলমান ওয়াকেজ হয়ে যেত। রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, হে মানুষ তুমি জানো না আমি আল্লাহ যাকে দয়া করব পৃথিবীর কেউ অসম্মান করতে পারবে না, পারবে না, পারবে না। ধরা পড়ে গেল, প্রচুর শাস্তি দিল। শাস্তি আবার জিজ্ঞেস করা হলো, এই বেয়াদব লোক, তোমরা মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে মন জয় করেছো, গোটা মদিনার মানুষ তোমাদের প্রেমে পাগল হয়ে গেছে, আর তোমরা ভিতর ভিতর প্রত্যেক দিন নবীর সঙ্গে বিয়াদবি করেছো।
নিরুপায় হয়ে এক হাতা জায়গা থাকতে আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যম দিয়ে নবীর চেহারা মুবারকের পরিবর্তনের কথা বলে দিয়েছে। এই চোর দুটো পরিবর্তন করেছে। ও গ্রামবাসী, তোমরা তা জানো না, আমি চোখে দেখেছি। নবী আমার সামনে ওপেন করেছে আল্লাহর ভালোবাসার পক্ষ থেকে নিয়ে, আমি তাই দেখে মদিনার মানুষকে নিমন্ত্রণ খাওয়াতে এসেছি। আমি ফিরিতে আমার কোন স্বাদ লেগেছে, তোমাদেরকে আমি নিমন্ত্রণ খেতে নিয়ে আসবো আমার টাকা পয়সা শেষ করে। আল্লাহর বান্দা, তোমরা জানো এই লোক দুটো নবীর সঙ্গে বেয়াদবি করেছে। জিজ্ঞেস করা হলো, এই লোকেরা তোমাদের বাড়ি কোথায়, কি জন্য এসেছো, উদ্দেশ্য কি, করে দাও। কথা বের করে না, মুখ খুলে না। বাদশা প্রহার চালু হলো, তাকে অশান্তি দিতে শুরু করলো, তাকে কড়া আজাব দিতে শুরু করলো। যখন আজাব চালু হয়েছে, মুখ খুলতে আরম্ভ করেছে। বাদশা জিজ্ঞেস করলো, এটা কেন, কি জন্য এসেছো, উদ্দেশ্য কি। তো সেই সামনে বাদশার সামনে মুখ খুলে বলছেন, আমিরুল মুমিন জাহাপনা, আমাদেরকে আপনি মারবেন না, আমরা নির্দোষ মানুষ, আমরা ইউরোপ থেকে আমেরিকা থেকে এসেছি, ইহুদি, আমরা অরিজিনাল মুসলমান নয়, কিন্তু অরিজিনাল মুসলমানের রূপ ধরে গোটা এলাকাকে পাগল করে এই মসজিদের বাসিন্দা হয়ে গিয়েছি। বাদশা বলছেন, কি উদ্দেশ্য। ও আমিরুল মুমিনিন, ইউরোপের লোকেরা কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা আমাদেরকে দিয়ে পাঠিয়েছে নবীর লাশ চুরি করার জন্য। বাদশা নুরউদ্দিন জঙ্গি, আমরা যদি এই লাশটাকে আর 5 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, 1 দিনে চুরি করে নিয়ে পালাতে পারতাম, আমাদের টোটাল জীবনটা সুখ হয়ে যেত। আমরা চুরি উদ্দেশ্যে এসেছি, আমাদের স্বাদ হলো টাকা পাবো, আর তাদের স্বাদ হলো নবী মোহাম্মদের লাশ নিয়ে পালাবে। নবীর লাশকে নিয়ে যাওয়ার পর তারা ছবি করবে, নবীর লাশকে অসম্মান করবে। তারা জানে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, যারা মৃত্যুবরণ করেছে, একটাও লাশ তাদের কোনোদিন পচবে না, তাদের কোনো পচনও ধরবে না। এই কথা ইহুদিরা জানে। তাই তো তারা সিদ্ধান্ত করেছে, অক্ষত লাশটাকে চুরি করে নিয়ে গিয়ে গোটা মদিনাকে হালকা করে দিবে, মক্কাকে হালকা করে দিবে। মদিনা মক্কার ভালোবাসাকে নিয়ে চলে যাবে আমেরিকায়। নবী যেই জায়গাতে থাকবে সেই জায়গায় টাকা উঠতে আরম্ভ করবে, সোনা উঠতে আরম্ভ করবে। এই মদিনার ভালোবাসা কমে যাবে, মক্কার ভালোবাসা কমে যাবে। লাখ লাখ লক্ষ টাকা খরচ করে মানুষেরা মদিনায় হজ করতে আসে। যখন এই নবীর লাশ থাকবে না, মক্কা মদিনার মানুষেরা পাগল হয়ে যাবে, বরকত আর পাবে না। এই কারণের জন্য কোটি টাকা খরচ করে আমাদেরকে বহাল করেছে। আমরা কিছুই জানি না, আমাদের একটা উদ্দেশ্য, নবীর লাশকে অক্ষত ভাষায় তাদের কাছে পৌঁছে দিতে হবে। বন্ধুরা আমার, কয়লা হাতে করে নিয়ে বাদশা জঙ্গি নুরউদ্দিন জঙ্গি চিন্তা পড়ে গেল, আল্লাহ, এটাই তো নবীর ভালোবাসার কথা। আমি জানতাম না, বুঝতাম না। আমাদের শত্রু এখনো বেঁচে আছে, নবীর শত্রু এখনো বেঁচে আছে, যাদের টাইটেল ইহুদি নামে পরিচয় দিয়েছে। এ মুসলমান শুনে যান, ইহুদি কারা, ইহুদি কোনগুলো লোকের পরিচয় আছে, 5 মিনিট পর ইনশাআল্লাহ বলে যাব। মানুষ রে, পৃথিবীতে মুসলমানের একটাই শত্রু, তার নাম হলো ইহুদি। আমার কথা বলছি না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী মুহাম্মদ এক হাদিস প্রমাণ করতে গিয়ে বলছেন, এমন তাদেরকে তোমরা চিনে রাখো, তাদের ডেফিনেশন আল্লাহ নবী বর্ণনা করেছেন কি, তাদের সঙ্গে মুসলমানের যুদ্ধ না পর্যন্ত কিয়ামত হবে না। নবীজিকে প্রমাণ দেখিয়ে দেওয়া হলো। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওরা কেমন, ইহুদিদের চেহারা কি রকম হবে, আমরা দেখলে বুঝতে পারবো যারা চেহারাটা এরকম, তাহলে বুঝবো এরা ইহুদি। তো নবীজি বলছেন, ছোট ছোট চোখ হবে, মনে করে নেন, ছোট ছোট চোখ হবে, কপালটা জড়ো হবে, গায়ের রং সাদা ধীপ দিতে হবে। ওই রকম লোক আপনারা চোখে দেখেছেন, টিভিতে দেখেছেন, নিজের চোখে দেখেছেন। আল্লাহর বান্দা, এদের টাইটেল ইহুদি। এই সমস্ত লোকেরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশান্তি করবেন বলে, আল্লাহ নবীকে অসম্মান করবেন বলে ছুটে এসেছেন। বন্ধুরা আমার শোনেন, আল্লাহ প্রমাণ করে বলছেন, আমি যাকে রক্ষা করব পৃথিবীর কেউ নাই তার কোনো অসম্মান করবে, আর যাকে আমি আল্লাহ অসম্মান করব পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারবে। হে মুসলমানের দল, নবীজির লাশকে বাঁচিয়ে না হলো, নবীজির লাশ মক্কাতে থেকে গেল। মক্কার বরকত কতদিন থাকবে, মদিনার বরকত কতদিন থাকবে? যতদিন পূর্ব আকাশের সূর্য পশ্চিম দিকে না ওঠে, ততদিন মক্কা মদিনার বরকত থেকে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। একবার জোরে বলুন আল্লাহু আকবার। নবীর ভালোবাসার অপেক্ষা করে আমরা বেঁচে আছি, কথা ঠিক না ভুল? তার কারণ এই নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আর উম্মতকে বাঁচাও। যে নবীকে পৃথিবীর সব স্বাদ দিয়ে দেওয়ার কথা, নবী তুমি খুশি হও পৃথিবীর যত রকমের স্বাদ আছে আমি দিয়ে দিব, তুমি খুশি হবে কিসে? আল্লাহ নবী একটাই উত্তর দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতি, আমার উম্মতি। সেই নবীর কথা শুনে আজও পর্যন্ত আমাদের অন্তর ঠান্ডা হলো না, সেই নবীর কথা শুনে এখন আমরা চলতে পারলাম না। আল্লাহ বলছেন, হে মানুষ তোমরা জানো তোমাদের সামনে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে নবী করে কেন পাঠালাম? যেন আমার বান্দা বান্দীরা জাহান্নামে না চলে যায়, জাহান্নামে না চলে যায়, এই জন্য তোমাদের কাছে নবী করে পাঠালাম। আর নবীর দাম কত তোমরা জানো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা তোমরা হযরত মুহাম্মদকে মানবে তারা জান্নাতে চলে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে চলে যাবে। এখন আপনার কাছে প্রশ্ন, প্রথমে হাত দেখেছিলেন মৌলানা আমরা সবাই মুসলমান অরিজিনাল? বলে হ্যাঁ। নামাজ পড়েন? বলে হ্যাঁ। সবই ঠিক আছে, আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জিন্দগির পথটা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হয়ে যায়, আল্লাহ যেন আপনাকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা শুধু মনে রেখে দিই আপনাদের কাছে, হযরত মুহাম্মদ যে আপনাদের কাছে দয়ার পাত্র, আর হযরত মুহাম্মদকে ভালোবাসেন, তাহলে হযরত মুহাম্মদকে যদি এত ভালোবাসেন তো হযরত মুহাম্মদ আইনকে কেন ভালোবাসেন না? তার রহমত বরকতকে কেন আপনি ভালোবাসা নজরে দেখছেন না? বলে কি ভালোবাসা দেখি না? আচ্ছা সৎ করে বলবেন, আপনার বাড়িতে একটা সুন্দর যুবক টাটকা বেটা আছে, বয়স তার 8 বছর 7 বছর, আর এখানে দেখলাম একটা ফুচকিকে মোটর টিপছিল, বাবা কি এটা পেস্তুল? জি, জীবন শেষ। হযরত মুহাম্মদের আইন যদি আপনার অন্তরে থাকে, আপনাকে কেউ আর রক্ষা করতে পারবে না, আপনি জান্নাতে যান ইনশাআল্লাহ। কিন্তু যখন হযরত মুহাম্মদের প্রেম ভালোবাসা অন্তরে থাকবে না, বৈশিষ্ট্য থাকবে না, দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন 5 ক্যারেক্টারিস্টিক্স, এই ভয় যখন উঠে গেল আপনার, তখন আপনার দ্বারা সম্ভব জেনা করা, আপনার দ্বারা সম্ভব চুরি করা, আপনার দ্বারা সম্ভব মানুষ মার্ডার করা, আপনার সম্ভব ভাইয়ের জমি মেরে নেওয়া, আপনার দ্বারা সম্ভব আপনার ভাতিজার জমিকে রেজিস্ট্রি করে নেওয়া। আপনি পৃথিবীর সব গুনাহগুলো করতে পারবেন। হে আল্লাহর বান্দা, অপেক্ষা করুন, জীবনে পরিবর্তন করুন। মাওলানা আমরা তো নবীকে মানি, জি মানেন বটে, কিন্তু সব জায়গাতে মানতে পারেন না। একটু জায়গা মেনেছেন, বাকি সব ছেড়ে দিয়েছেন। একটা কি মেনেছেন? বিপদে পড়লে আল্লাহ এবং আল্লাহ রাসূলের খোঁজ নেন, আর বিপদ থেকে যখন পার হয়ে গেলেন তখন আল্লাহকে চিনেন না, রাসূলকেও চিনে না। তার প্রমাণ, বাড়িতে সবার মোবাইল আছে না? আছে না বাপ? আপনার বাড়িতে ছেলে মেয়েরাও আছে। আপনার ছেলের একটাই কাজ, সকালে বসেছে মান্না রে মান্না রে মান্না রে মান্না রে, ওটা কি গো? আল্লাহু আকবার, ফ্রি ফায়ার। আর আপনার বেটিকে মোবাইলটা যেমনই দিবেন তখন সঙ্গে সঙ্গে জুড়বে আগে শফিকের ডায়লগ। শফিক চালু হলো তো হলো, বাপও শফিক, মাও শফিক, ছেলেও শফিক। আর শফিকের নাটক কিছুদিন পূর্বে দেখা যাইছিল, আর এখন আর দেখা যাবে না। বলে কেন জি মৌলভী সাহেব? বলে শফিক যে এখন কমেডিগুলো করছে সব প্রেমিক আর প্রেমিকা সেজে, কথা ঠিক না বল? আপনার 7 বছরের বেটা বেটি এখন জানছে প্রেম কাকে বলে। কি বলে? আপনার 6 বছরের 8 বছরের বাচ্চা বাচ্চি জানছে প্রেম কাকে বলে। তাই তো 4 পাস হয়নি, আপনার বেটির ব্যাগে লেটার ঢোকা আছে। কে দিয়েছে? সাত্তারের বেটা রহিম। কি লিখেছে? আই লাভ ইউ। এই বাবজান, আই লাভ ইউ এই ভাষাটার মানে আপনিও বুঝেননি, আমিও বুঝিনি, আপনার বেটাও বুঝিনি। খালি আই লাভ ইউ মানে জানে ভালোবাসা, আই লাভ ইউ মানে ভালোবাসা, এটাই কথা জানে। কিন্তু এই কথাটা যে মাকে বলতে হবে, মাকে বলবো আই লাভ ইউ মম, এই কথা যদি বলে দেয় তো মার কলিজা বড় হয়ে যাবে, কথা ঠিক না ভি? যেই মাকে ভালোবাসা দেখে মার ভালোবাসা পাওয়া যাবে, তাকে আই লাভ ইউ না বলে বান্ধবীকে আই লাভ ইউ বলছে, আল্লাহর মানে জীবন শেষ কিনা বলেন? আপনার ছেলের জন্য আপনি কি করেছেন? নবীর তারিখে জীবন আপনার চলে না। বলে কেন করে মৌলভী সাহেব? কি করে আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছি। আপনার বেটাকে, আপনার বেটিকে রাতে শুতে যাচ্ছেন, আপনি একটা মোবাইল নিয়ে বসে আছেন, আপনার স্ত্রী একটা মোবাইল নিয়ে বসে আছে, আর আপনার ছেলের কাছে একটা ভাঙা পুরোনো মোবাইল দিয়েছেন, ওইও নিজের দাদা মৌলভী করছে। ও বাপ, যখন 3 জন মিলে রাত 11টার সময় ঘুমাতে গেলেন, যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনিও যেইভাবে ঘুমালেন, আপনার বেটাও সেইভাবে ঘুমালো, আপনার স্ত্রীও সেইভাবে ঘুমালো। কি করে?
বিনা বিসমিল্লায় মোবাইলটাকে সাইলেন্ট করে দিয়ে শুয়ে গেলেন 10টার মতো। কথা ঠিক না ভুল? মোবাইল খাটের পাশে রেখে দিলেন, 3 মা ছেলে একই কাটে ঘুমিয়ে গেলেন। আল্লাহর বান্দা 11টা পর্যন্ত নিজে নিজে মোবাইল চালালেন। মোবাইল চালিয়ে জ্ঞান কি করেছেন? শুয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, এই কথা বলতে পারেননি, আপনিও বলেননি, আপনার ছেলেও বলেনি, আপনার স্ত্রীও বলেনি। ঘুম থেকে উঠছেন তো ছেলে উঠার পর করে কিনা? নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আল্লাহর বান্দা ঘুম থেকে উঠছেন তো দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ বলছেন, কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নশুর। বলেছে আপনার ছেলে? আপনি বলেছেন? বুকে হাত দিয়ে বলুন তো বলেছেন? না, পারেননি। তার আপনার শিষ্টাচার কি করে নবী মুহাম্মদের তালিকায় চললো? কি করে আপনি বরকত পাবেন? কি করে ভালো মানুষ পাবেন? আল্লাহ আপনাকে এতবার পরামর্শ দিয়েছে, এতবার পরামর্শ দিয়ে বলছেন, হে মুসলমানরা তোমরা শুনে নাও। বিশেষ করে মুসলমানকে লক্ষ্য করে বলছেন, হে মুসলমানরা তোমরা শুনে নাও। আল্লাহ কি শুনবো? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন ভয় করবো? তুমি আমার কাছ থেকে ভালোবাসা নিয়ে নাও, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি। আল্লাহ কি পরামর্শ বলে দাও? আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য আল্লাহ জিকির থেকে তোমরা দূরে সরে যেও না। আল্লাহ বারবার বলছে। আল্লাহর বান্দা এখন আপনার অন্তরকে প্রশ্ন করে দেখি, আল্লাহ নবী যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের জীবনে ঘটছে? কথা ঠিক বললাম না ভুল বললাম? ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলতের জন্য আমরা পাগল হয়ে গেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছি। মুসলমান বুঝে নেন, আল্লাহ পারে সর্ববিষয়ে, অভিজ্ঞতা আল্লাহ রেখেছেন, সর্ববিষয় থেকে বাঁচাতে আল্লাহ আপনাকে পারে। দেখেন তাকেন আপনাকে আল্লাহ যে দয়াটা করেছেন সে দয়া মোতাবেক কথা একটা বলে যায়। জুরাইজের কথা আপনারা জানেন, কখন কিভাবে সম্মান বাঁচাতে হবে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মুসলমান আপনাকে দেখে এই জন্য প্রথমে হাত তুলে নিয়েছিলাম যে আপনি ঠিকই অরিজিনাল মুসলমান, ডুপ্লিকেট মুসলমান। বলে মাওলানা কি করে চিনার জন্য আপনি কি করে এই বুদ্ধি? হ্যাঁ করলাম বাপ। আজকে রাতে 5 জনকে পুলিশে ধরেছে, পুলিশে ধরার পর থানাতে নিয়ে গেছে। যাই তোর নাম কি? জলিল। তোর নাম কি? আব্দুল সাত্তার। তোর নাম কি? এমদাদুল। তোর নাম কি? আব্দুল খালেক। এই তোর নাম কি? শ্যামল রায়। তোর নাম কি? ফতে টুডু। 2 জন অমুসলিম, 6 জন বেঈমান মুসলমান। কিসের জন্য ধরা পড়েছে? গাঁজা পার করছিল তার জন্য। এই তোর নাম কি? সব রিপ্লাই করে দেখা গেল আল্লাহর বান্দা। মার্ডার করেছে কে? মুসলমান। চুরি করেছে কে? মুসলমান। ড্রাগস ব্যবহার করছে কে? মুসলমান। এ খাতায় নাম আপনার আছে। পৃথিবীর অমুসলিম 2টো হলে আপনি 4টাতে আছেন। হে আল্লাহর বান্দা, তারপরও আমি আপনি আবেদন করে বসে আছি, আল্লাহ আমরা অরিজিনাল মুসলমান। এই তো লজ্জাকর কথা গো। হযরত মুহাম্মদের উম্মত হয়ে আপনি কেমন করে গাঁজার ব্যবস্থা করলেন? হযরত মুহাম্মদের উম্মত হয়ে কেমন করে মানুষ মার্ডার করলেন? হযরত মুহাম্মদের উম্মত হয়ে কেমন করে আপনি মাকে কষ্ট দিয়েছেন? হযরত মুহাম্মদের উম্মত হয়ে কেমন করে আপনি বিড়িতে টান মেরেছেন? আল্লাহর বান্দা জীবন আপনি শেষ করে ফেলেছেন। ও আল্লাহর বান্দা, কি করে আপনাকে বুঝাই, কেমন করে জ্ঞান দিই, ইতিহাস কেমন করে আপনি শুনি আপনার মনটা পাগল করি। মুসলমান যে হবে নবীর ভদ্রতা অন্তরে রেখে চলবে। বাজারে গেলে, ঘাটে গেলে, মাঠে গেলে হযরত মুহাম্মদকে স্মরণ করে রাখতে হবে। আপনি আপনার ব্যবহার দিয়ে এমন বিশ্বকে আগুন জ্বালিয়ে দিয়েছেন যে আপনার ব্যবহার দেখে গোটা পৃথিবীর মানুষেরা ধিক্কার জানায়। আপনিও দাবি করে বসে আছেন আমি হযরত মুহাম্মদের উম্মত, হযরত মুহাম্মদের উম্মত। আল্লাহর বান্দা, আপনার কাছে আমার পায়ে হাত দিয়ে আবেদন, জীবনটাকে শুদ্ধিকরণে নিয়ে আসুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসুন। আল্লাহ বলছেন তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি, তুমি সেটা জানো না, জানো না, জানো না। আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে বলছেন বান্দা, কিছুই যদি তোমার মনে না পড়ে একটা কথা মনে করিও। আল্লাহ কি গো? বলে তুমি ছিলে কোথায়, এসেছো কোথায়, চলে যাবে কোথায়, এই কথা তোমাকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি ছিলে কোথায়, এসেছো কোথায়, তোমাকে এইটা মনে রাখতে হবে। এ আল্লাহর বান্দা দেখেন, আল্লাহ যার সম্মান বাড়াবে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, আর যাকে আল্লাহ অসম্মান করবে পৃথিবীর তার সম্মান দিতে পারবে না। প্রমাণ আপনাকে দিয়ে গেলাম, আর একটা প্রমাণ দিব। হযরত মুহাম্মদ যেদিন নবুয়াত পেলেন সেই দিনের ইতিহাস তো আপনাদের জানা আছে নাকি বাপ? কাঁপতে 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 আসলেন কার কাছে?
মা খাদিজার কাছে এসে, মা বোন একটু মনোযোগ দিবেন, মা বোন হযরত মুহাম্মদ কাঁপতে কাঁপতে আসলেন কার কাছে? খাদিজার কাছে। আল্লাহর নবী স্ত্রী মা খাদিজার 1 মিনিটের ব্যবহার আপনার সামনে প্রমাণ করছে। দেখেন, সভাপতি সাহেব একটা ইঙ্গিত দিয়েছেন, আমাদের এলাকার মা বোনদের একটু ব্যবহারটা যেন পাল্টে যায়, এরকম একটা অঙ্গভঙ্গি ওয়াজ করুন, ইমানের পরিবর্তে ওয়াজ করুন। দেখেন, হযরত মুহাম্মদের সম্মান আল্লাহ দিয়েছেন, আর তাকে সম্মানিতা স্ত্রী আল্লাহ দান করেছেন। কেমন সম্মানিতা বলতে পারবেন বাপ? হযরত মুহাম্মদ যেদিন বিয়ে করেন মা খাদিজাকে, মা খাদিজার বয়স কত ছিল সবাই জানেন? বলুন একটু। 40 বছর। আর নবীজির বয়স কত? 25 বছর। হযরত মুহাম্মদের মধ্যে 3 তালা বাড়ি ছিল নাকি গো? খাদিজাকে যেদিন বিয়ে করে না, একবারে গরিব স্বামী, কিছুই নয়, রাখাল ছিলেন, তারপর আমার কর্মচারী হলেন, আমার বাড়িতে চাকরি করলেন, আমি তাকে বিয়ে করলাম। তাহলে স্ত্রীর মালের কাছে খেটে মাল উপার্জন করলেন হযরত মুহাম্মদ। সেই হযরত মুহাম্মদকে বিয়ে করলেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিয়ে জীবন শুরু হয়ে গেল। দিন পার হয়ে যায়। মা খাদিজাকে হযরত মুহাম্মদ আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, খাদিজা একটা কথা তোমাকে বলবো কিন্তু মনে বড় ভয়। এ স্বামী যার, ইয়া রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ, তুমি আমাকে কেন লজ্জা করো? আমি তোমার ভালোবাসার পাত্রী, তুমি আমার ভালোবাসার পাত্র। আল্লাহ তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি তোমার পোশাক, তুমি আমার পোশাক, তুমি লজ্জা কেন করছো? খুলে বলে দাও। তখন মা খাদিজাকে বলছেন, রে খাদিজা, আমাকে বাড়িতে থাকতে আর ভালো লাগে না। স্বামীকে জিজ্ঞেস করা হলো, স্বামী আমি আপনার স্ত্রী, পৃথিবীর সব সুখ আমার কাছে আল্লাহ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে শান্তি আল্লাহ জমা করে রেখেছে মেয়েদের কাছে, আর আপনি বলছেন বাড়িতে থাকতে ভালো লাগে না। কি হয়েছে বলে দিন, কি টেনশন আপনি ভোগ করছেন? বলে, খাদিজা রে, স্ত্রী তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছে, কিন্তু বাড়িতে থাকতে ভালো লাগে না। আমার সব সময় যেন গাড়ি হিরাতে থাকা পছন্দ হয়, সব সময় যেন মনটা ওইদিকে আনচান করে আছে। আমি যেন গাড়ির সুরাতে থাকতে পেরে আমার মনটা সবসময় পরিবর্তন থাকবে। মা খাদিজা বলছেন, স্বামী এইরকমই যদি আপনার মনের টান হয়, আমার চাইতে যদি ওখানে সুখ বেশি পান তো আপনি ওখানে যান। বন্ধুরা আমার শুনে যান, মা বোন আপনি শুনে যান, স্বামীকে খুশি করার জন্য সংসারে সব মায়া ত্যাগ করে দিয়ে, টিফিন ক্যারিয়ারে খাবার সাজিয়ে দিয়ে, টিফিনে খাবার ঢোকে দিয়ে, নবীর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলছেন, নবীকে যান, 8টার সময় চলে যাবেন, আবার সন্ধ্যা 6টার সময় ফিরে আমার কাছে আসবেন। কোনো দিন আপনাকে কোনো তোমার খারাপ কথা বলা হবে না। এ আমার স্বামী, আপনাকে যেখানে আনন্দ মনে হয় সেইখানে থাকবে, খাদিজা অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার চলে যায় দিন, চলে যায় দিন, চলে যায় দিন। যেদিন রান্না বান্না দেরি হয়ে যায়, নবীজির কাছে ক্যারি ব্যাগ দিতে পারে না, টিফিন ক্যারিয়ার দিতে পারে না। মা খাদিজার 1 মিনিটের গল্প আপনাকে শুনিয়ে যায় একটা কথা বলার জন্য, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কথা ঠিক লাগবে? যাকে বেশি ভালোবাসেন তার কাছ থেকে বেশি কষ্ট বেশি পাওয়া যায়। দেখেন, সম্মান আল্লাহ দিয়েছেন, ভালোবাসা দেখিয়ে দিয়ে নবীজি ছোট বয়সের মানুষ বড় স্ত্রী দিলেন। কেন? এই স্ত্রী নবী মোহাম্মদকে গাইড করতে পারবে, গাইড করে রাখতে পারবে। এই সময়ে যদি হযরত মুহাম্মদকে চ্যাংড়া স্ত্রী দিয়ে দেওয়া হয়, তাহলে হযরত মুহাম্মদের বয়সও চ্যাংড়া আর স্ত্রীর বয়সও চ্যাংড়া। হযরত মুহাম্মদকে গাড়ে হিরাতে যদি আটকে দিতে, দেখেন কৌশল কত। বন্ধুরা আমার শুনুন,
লম্বা বলার টাইম নেই, শুধু কেটে বলবো। যেদিন নবীকে খাবার বেঁধে দিতে পারতেন না, সেদিন মা খাদিজা নিজেই 3 কিলোমিটার যেতেন, 3.5 কিলোমিটার যেতেন, একটা বোতলকে নিতেন ব্যাগের ভিতরে, আর কিছু খেজুর তার নিজের খাওয়াকে নিয়ে নবী মোহাম্মদের কাছে যেতেন। আর নবী মোহাম্মদ একটা পাহাড়ের উপরে ছোট্ট টিলার উপরে বসে থাকতেন, সারাদিন ধরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হাসবুনাল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এমন দোয়া করছেন, এমন দোয়া করছেন, আর কষ্ট করে করে টিলার উপরে উঠে পিছন থেকে বলছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমার দিকে তাকাও, আমি খাদিজা তোমার কথা ভুলতে পারলাম না, তাই তো তোমাকে হেল্প করার জন্য, ভালোবাসা দেখার জন্য এক বোতল জল আর কয়েকটা খেজুরের টুকরো তোমার কাছে হাজির করেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মা বোন আমার, দাদা বন্ধুরা আমার, আল্লাহ কখন কাকে সম্মান দিবে পৃথিবীর কেউ জানে না। মা বোন শুনে যান, আপনার ভক্তি আপনার স্বামীর উপরে কত, আর নবীর উপরে মা খাদিজার ভক্তি কত, একটু আপনি মিলিয়ে নেবেন। বন্ধুরে, নবী তার কাছে আসার পর খাদিজাকে বলতেন, খাদিজা আমার মতো একটা গরিব স্বামীর জন্য তোমার মতো মালকিন কেন এত পথ হেঁটে এসেছে? খাদিজা রে, এত দূর হেঁটে আসতে তোমার ঘাম ছুটে গিয়েছে, কপালের ঘাম মুছে দিয়েছে। খাদিজা তোমার তো এত রোদে হাঁটার কথা নয়, তুমি তো সম্মানী মহিলা, দামি মহিলা, তোমার টাকার অভাব নাই, তারপরে তোমার স্বামীকে এত ভালোবাসো, স্বামীকে ভালোবাসা দেখার জন্য তুমি 3 কিলোমিটার হেঁটে গাড়ি হিরাতে চলে এসেছো। সুন্দর করে আবার স্বামীর কাছে দিয়ে ভালোবাসা নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসতেন। হে মা বোন আমার, আপনাকে একটা ইতিহাস শোনার জন্য বলতে আরম্ভ করলাম। চলে আসে যায়, চলে আসে যায়, চলে আসে যায়। যেদিন বিশ্ব নবীর 40 বছর বয়স পুড়ে গেল, যেদিন নবুয়াতের টাইম হয়ে গেল, বন্ধুরে আমার, সেই শেষ দিনের টাইমে হযরত মুহাম্মদের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠালেন। আর জিবরাইল আসার পরে নবীকে বলছেন, নবী গো আপনি পড়েন। নবী বলছেন, আমি পড়তে জানি না। জিবরাইল আমি জোর করে ধরে একটা চাপন মেরেছে, আর নবীর মুখ থেকে বের হচ্ছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই জানেন এই চাপন দিয়ে জিবরাইল বিদায়। দেখেন পাহাড় থেকে নামছেন, এমন ভয় লেগেছে জীবনটা বাঁচবে না, বাঁচবে না। যে মানুষটাকে জীবনে কোনোদিন দেখিনি তাকে দেখলাম গাড়ি হেরাতে। বন্ধুরে আমার, 1 পা 2 পা করে নামলেন, আসলেন, হাঁটতে আরম্ভ করলেন। মুখে কথা ঝরে না, ঠোঁট যদি কেঁপে যায়, হাত পা কেঁপে যায়, ভাইব্রেশন শুরু হয়েছে। এ আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদের যখন বিপদ হয়েছে কোন জায়গার সিদ্ধান্ত করলেন না, আল্লাহকে খবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খাদিজার কাছে হাজির হয়ে গেল। কেন হাজির হলো বন্ধুরে? এইখানে খাদিজার কাছে আল্লাহ শান্তি রেখেছে। আমার খাদিজা আমাকে যতটা ভালোবাসে, আল্লাহর পরে পৃথিবীতে আর কেউ নাই এতটা আমাকে ভালোবাসে। একবার ধরে বলুন না লিল্লাহি তাকবীর। হে মানুষের দল, সংক্ষেপে আপনাকে কথা বলে যায়, আমি একজন বক্তা। আজকে বেরিয়েছি 6 তারিখে বাড়ি যাব। কয় তারিখে? আজকে বেরিয়েছি, গত রাতে বাড়িতে ছিলাম, বাড়ি থেকে শেষ করে আল্লাহর বান্দা আপনাদের কাছে এসেছি। 6 তারিখে বাড়ি যাব। দেখেন এই 6 দিনের ভিতরে যদি আমার স্ত্রী আমাকে ফোন না করে, আমার খবর না নাই, তার আমি কি ভাববো গো? কথা বলেন। আমার সন্দেহ একটাই হবে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। বন্ধুরে আমার শুনুন, কিন্তু কানে খবর দিয়ে যাই, কার ঘরে কোন স্ত্রী আছে আপনি জানেন। যার ঘরে এই স্ত্রী আছে আত্মা জীবন সুখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে স্ত্রীটা অল্প সময়ে স্বামীকে পাগল করতে পারবে, খুশি দিতে পারবে, সেই স্ত্রীকে বলে দাও পৃথিবীতে হাজার হাজার মহিলার ভিতরে 1 নম্বরে তোমাকে আল্লাহ জান্নাতে নায়িকা বানাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কসম করে বলছি, আমার স্ত্রী আমাকে 17 বার ফোন লাগিয়েছে, 10 বার ফোন লাগিয়েছে, কোন ট্রেনে উঠেছো, কেমন ভাবে
নেমেছো, কোন মাদ্রাসায় পৌঁছেছো, কে তোমাকে নিয়ে গেছে, সব খবর নিচ্ছে। এখান থেকে প্রমাণ হলো স্ত্রী যথেষ্ট ভালোবাসে। হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনার স্ত্রী আপনার কাছে আছে, আপনাকে খুলে বলতে হবে না। আমার কথা আমি আপনাকে খুলবো না। হযরত মুহাম্মদ গোটা পৃথিবীকে জানার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই মানুষকে জানাবার জন্য খাদিজার কথাটা সুন্দর করে ইতিহাস করে গিয়েছেন। এই কথাটা মায়েরা পড়বে, বোনেরা পড়বে, ছেলেরা পড়বে, আর স্বামী স্ত্রীর ভিতরে বন্ধুত্ব টিকবে, পৃথিবীর কোনো ঝামেলা থাকবে না। এই জন্য হযরত মুহাম্মদকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নামার পরে কাঁপতে 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 আসছেন কোথায়? স্ত্রীর কাছে। ঢুকা মাত্র বলছেন, খাদিজা আমি আর মনে হয় বাঁচবো না, খাদিজা জড়িয়ে এসো, জাম্মিলুনি আমাকে একটু চেপে ধরো একটা মোটা কম্বল দিয়ে, আমি আর বাঁচবো না। স্ত্রীর কাছে যেরকম ব্যবহার করা দয়, ও আল্লাহর বান্দা, যখনই যাওয়া তখনই মা খাদিজা হযরত মুহাম্মদকে জড়িয়ে ধরে নিজের বিছানায় নিয়ে গিয়ে চাদর দিয়ে ঢাকলেন। এক কথা ঠান্ডা কাটাবেন, যেরকম করে ঠান্ডা কাটা জরুরি, যেরকম প্রয়োজন সেই রকম ভালোবাসা মা খাদিজা দিচ্ছেন। বুঝতে পারছেন তো বাপ? স্বামী স্ত্রীর কি মিল চলছে এখন আপনাকে খুলে বলতে হবে না। তার কারণ স্বামী বিপদে পড়ে গিয়েছে, বাঁচাতে পারলে আল্লাহ বাঁচাবে। আমার ভালোবাসার একটা টান থাকবে, মনে করে নেন ও মা। স্ত্রীকে নিয়ে যাওয়ার পর, স্বামীকে নিয়ে যাওয়ার পর স্বামীকে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? স্বামী কি হয়েছে, এরকম করে কাঁপছেন কেন? বলে খাদিজা সব গল্প তো তোমার কাছে বলতে হবে, পৃথিবীর কারোর কাছে যে গল্প বলে শান্তি পাওয়া যায় না, তোমাকে বলতে হবে। এক আল্লাহর ধ্যান করে শান্তি পায়, আর তোমার কাছে গল্প করে শান্তি পায়, এর নাম খাদিজা। কিন্তু বাপ, আপনি একটা জমি কিনতে গিয়েছেন, জমি কিনতে লাভের জন্য গিয়েছিলেন, হঠাৎ করে 500 টাকা লস হয়ে গিয়েছে, 5000 টাকা লস হয়েছে। এই গল্প যদি আপনার স্ত্রীকে শোনান তো আপনাকে 3 দিন ভাত খেতে দিবে না। কি বলেন? কষ্ট করে আপনি রোডে কাজ করেন, কষ্ট করে আপনি ব্যবসা করেন, যদি লস হয়ে যায় তো স্ত্রীর 3 কেজি মুখটা 5 কেজি হবে। বেটি আমার হুঁশ করলো না, জ্ঞান করলো না, 5 দিন লাভ হয়েছে, 1 দিন লস হতেই পারে। স্বামীকে তখন পাশে দাঁড়িয়ে বলতে হবে, স্বামী 5 দিন মাছ খেয়েছি, 1 দিন বেগুন ভাত হলেও, যদি শিক্ষিতা মা হয়। স্বামীকে বলছেন, স্বামী আপনি সুন্দর মানুষ, সকালে গেলেন, ফিরে আসছেন তো কাঁপতে কাঁপতে কেন আসছেন? চোখ কেন লাল, চোখে কেন পানি, আপনার চুলগুলো কেন উস্কো খুস্কো হয়ে আছে? আপনার দৃশ্য দেখে মনে হচ্ছে আপনার সঙ্গে কারো ধস্তাধস্তি হয়েছে। স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, যেটা জীবনে দেখিনি আজকে দেখলাম, তাই তো ভয় পেয়ে গিয়েছি। কি হয়েছে বলে দাও। বলে স্ত্রীর সামনে খুলে বলছেন, ও খাদিজা, আমাকে একজন লোক জোরে টেপে ধরলো, আর আমার এই মুখ থেকে ঝরঝরে কথা বের হতে আরম্ভ করলো। সব গল্প সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছে। যখনই ক্লিয়ার করে বলা, তখন মা খাদিজা বলছেন, স্বামী গো, আমি আপনার পক্ষে সাইডে থেকে কথা বলছি, কসম আল্লাহর, আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে আল্লাহর বান্দী খাদিজা, তুমি কেমন করে বিশ্বাস করছো? কি করে বলতে পারলে আমাকে বিপদে ফেলবে না? খাদিজা জ্ঞান দিয়ে বলতেন, স্বামী গো শোনেন, আপনি গরিবকে দেখলে চোখের পানি ফেলেন, আপনি মিসকিনকে দেখলে খাবার দেন, ইয়াতিমের মাথায় হাত বোলান, মানুষের বিপদ হলে বিপদে সাহায্য করেন। যে লোকটা সমাজের এত কাজ করে, মিথ্যে কোনোদিন বলে না, ওই লোকটাকে মহান রব কোনোদিন বিপদে ফেলতে পারে না। আমি আপনার কড়া সাক্ষী, আপনার আল্লাহ আপনাকে কোনোদিন অসম্মান করবে না। অত এসো মান্তাসাও, অত জিল্লু মান্তাসাও, বেদাকাল হয় ইন্না কানা কুল্লে শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা করে সর্বসা করে দেয়। হে নবী মুহাম্মদ, চিন্তা করবেন না, করবেন না, করবেন না। নবীজি বলছেন, খাদিজা তোমাকে যথেষ্ট সম্মান দিয়া, তোমার একটা জ্ঞান আছে, তোমার বয়স বেশি, আর তোমার একটা যত কথা বের হয়, বিচক্ষণ কথা বের হয়। ও খাদিজা, সুন্দর লাগলো তোমার কথা শুনে, কিন্তু তারপর আমার ভয় মিটে না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। কে বললেন? হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন যেতে চেয়েছেন কবিরাজের কাছে, ডাক্তারের কাছে, আপনাকে আমি নিয়ে যাব। দেখেন বাপ, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, তো ডাক্তারের কাছে যেতেই যেতেই হযরত মুহাম্মদের সঙ্গে বসা খাদিজা জিজ্ঞেস করছেন, ভাই, ও ভাই ডাক্তার। কিন্তু বাপ, দুনিয়াতে ডাক্তার অনেক রকমের ডাক্তার আছে। কোরকম ডাক্তার গো? যারা গ্রাম্য, আমার নানা বলছেন ডাক্তার কেমন করছে, ডাকাইত, সোজা টাইটেল দেওয়া আছে ডাকাত। ঠিকই গো বা,
ডাক্তার মানে ডাকাত, কিন্তু গ্রামের গুলো নয়। যারা এমবিবিএস পাস করেছে, এমবিবিএস হলো এমবিবিএস হতে পারেনি, এমবিবিএস হয়েছে। বাপের টাকা ছিল 15 লাখ টাকা দিয়ে, ঘুষ দিয়ে টাকা নিয়ে সার্টিফিকেট কিনে গলাতে চেম্বার নিয়ে বসে পড়েছে। গলাতে চেম্বার, জি না, থার্মোমিটার, চেম্বার দিয়ে বসেছে। আপনি যাবেন জ্বরের জন্য, একটা প্যারাসিটামল যদি দেয় জ্বর ভালো হয়ে যাবে, হাত ধরলে 600 টাকা বিল। কি বলে? আপনার জ্বর হয়েছে তো বলছে একটা রক্ত পরীক্ষা করো, ভালো হয়ে যেত। রক্ত পরীক্ষা করার জায়গায় বলছে আর ইউরিন পরীক্ষা করো। ইউরিন মানে মুত, বুঝলেন না? আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার 4 আনা, কথাগুলো বুঝতে পারছেন তো? প্যারাসিটামল একটার 4 আনা, ভালো হয়ে গেলে বেশি খায়ও না। কি বলতো গো ডাক্তার, গ্রামে ডাক্তারেরা? প্যারাসিটামল একটার 4 আনা, ভালো হয়ে গেলে বেশি খায়ও না। জ্বর একটু বেড়ে গেলে কটরিন দিয়ে দিলে ভালো হয়ে যেত, জ্বর থাকতো না। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। ডাক্তার যদি চিনতে না পারেন তো ভুল করে নেব। আগে গ্রামের ডাক্তারকে পরীক্ষা করিয়ে তারপরে এমবিবিএস কাজে যান, না তো আপনার জীবনটা 10,000 শেষ করবে। জি, মা খাদিজা নিয়ে চললেন কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তারের নাম হলো ওয়ারাকা বিন নওফাল। সুবহানাল্লাহ বলুন। ডাক্তারের নাম কি বললাম? মা খাদিজা বলছেন, ভাই ওয়ারাকা বিন নওফাল, আমার স্বামী হযরত মুহাম্মদ সকালে সুন্দর গেছে, বিকালে আসছে কাঁদতে, এই দৃশ্য হয়েছে। কি হয়েছে বলো তো? তুমি তো পাণ্ডিত্য রাখো, তোমার কাছে আমার বড় আবেদন, ক্লিয়ার করে কথা বলে দাও, আমার স্বামীর কি কি ধরা পড়েছে তুমি বলে দাও। ওয়ারাকা বিন নওফাল খাতাটার সঙ্গে মিলায়, খাতার সঙ্গে মিলায়, হযরত মুহাম্মদের মুখের দিকে তাকায়। বন্ধুরে আমার, সব মিলার পরে মাথাটা টনকে বলছেন, বন্ধুরে খবর ভালো আছে, তোমার স্বামী নবুয়তের চিহ্ন পেয়ে গিয়েছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি ওয়ারাকা বিন নওফাল তোমাকে বললাম, খাদিজা তোমার কপাল খুলে গিয়েছে, তুমি এত সুন্দর স্বামীকে আল্লাহ তোমাকে দান করেছে, তোমার স্বামী আখেরি পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়ে গিয়েছে। আমার যা ধারণা, আমার ধারণার সঙ্গে মিলে গিয়েছে। খাদিজা শুনে না, তোমার স্বামীকে নিয়ে চলে যাও, কিন্তু এই কথা সবার সামনে এখনই প্রয়োগ করিও না, এর বিপক্ষে মানুষ দাঁড়িয়ে যাবে রে খাদিজা, তুমি তৈরি হয়ে যাও। বন্ধু আমার শুরু হয়ে গেল। এবার খাদিজা পরীক্ষা করলো। মা বোন আমার শুনে যান, এমন ইমানের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম, খাদিজার গল্প শোনাতে আরম্ভ করলাম। আসার পরে স্ত্রী যে কৌশলটা দেখালেন, যে কৌশলটা করলেন, বন্ধুরে আমার, এই কৌশলটা তো আবার জীবন পাল্টে গেল। এখান থেকে প্রমাণ হলো স্বামী স্ত্রীর ভিতরে বন্ধন থাকতে হবে, দ্বন্দ্ব থাকতে হবে। রব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন জামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন, কার কখন কোন দিক থেকে সম্মান বাড়াবো পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। দেখেন, যেই খাদিজা নবীকে ভালোবাসা দেখে পাগল করলেন আর জ্ঞান দিয়ে নবীকে আটকালেন, সম্মানের শিখরে পৌঁছালেন, সেই খাদিজার একটা গল্প আল্লাহ সাজিয়ে বলছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন আর জিবরাইল আমিন খবর দিতে এসেছেন। দেখেন, খলিফা কয়জন গো, সরি ফারিস্তা কয়জন গো? মেইন ফারিস্তা 4 জন। কেউ বলতে পারবে নাম কি কি? জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল। আচ্ছা, 4 জনের 4টা কাজ বলতে পারবেন? 4 জনের 4টা। জিবরাইলের কাজ কি? জি, উল্টা হয়ে গেল। জিবরাইলের কাজ হলো খবর পৌঁছা, মোবাইল। আজরাইলের কাজ হলো টুটি ধরা। কি বা, আজরাইল ছাড়া কেউ আপনার কাছে আসবে?
তাহলে জিবরাইলের কাজ হলো খবর, আজরাইলের কাজ হলো টুটি, ইসরাফিলের কাজ হলো বাঁশি, মিকাইলের কাজ হলো ভাঙচুর। কি বাপ, 4 জন ফারিস্তার 4 রকম বয়ান আছে। জিবরাইল খবর দিতে এসছে, আর মা খাদিজা নবীর ভালোবাসার সামনে বুঝার জন্য বলছি, কাঠখোলার পূজা বুঝেন, মুড়ি বুঝেন, বিস্কুট তো বুঝেন। স্ত্রী যদি দামি ঘরে থাকে তো যেটা খাবে স্বামীর জন্য অর্ধেক চকলেট রেখে দিবে। কি বাপ, আর স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, বাজারে একটা সিঙ্গাড়া খেয়েছে 5 টাকা মাত্র দাম, ভেঙে একটু ক্যারি ব্যাগ করে নিয়ে গেছে, স্ত্রীকে খাওয়াবো, এটা হলো ভালোবাসা। ভালোবাসা স্ত্রীকে যদি বাজার থেকে নিয়ে এসে খাওয়াতে পারেন, জিন্দগির কেলে মিটে যাবে। আর ওই সিঙ্গাড়া যদি বিহাইনকে খাইয়ে দেন তো ফেঁসে যাবেন, বুঝতে পারেননি, জীবন ফেঁসে যাবে। আল্লাহর মানে তাকান, হযরত মুহাম্মদের জন্য ভালোবাসার পাত্রী মা খাদিজা প্লেটে করে, গামলাতে করে, বাটিতে করে, আমি বাদিয়া মানুষ তাই আপনাকে ক্লিয়ার বোঝার জন্য বলছি, কিছু হাতে করে নিয়ে যাচ্ছে। আর জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বসা, ওই যে দেখুন আপনার ভালোবাসা প্রিয় পাত্রী খাদিজা আপনার কাছে আসছে, তো আল্লাহ আমাকে আপনার কাছে এর জন্য তাড়াতাড়ি করে পাঠালো। খাদিজার সম্মান বেড়ে গিয়েছে, খাদিজার দাম বেড়ে গিয়েছে। জিবরাইল, কি দাম বেড়েছে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, তোমার জন্য কিছু খাওয়ার নিয়ে আসে। এ আল্লাহর বান্দা, আপনি জানেন না ওই জায়গাতে কি খাওয়ার আছে আপনার জন্য নিয়ে আসে। যখন আসবে শুধু আপনাকে সম্মান করার কারণে, স্বামীর সম্মান করার কারণে একটা খবর আল্লাহ দিয়ে পাঠিয়েছে। আমি খবর দিয়ে দিলাম খাদিজাকে আল্লাহ নিজের মুখে আমার হাত দিয়ে সালাম পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কথা বলার পরে জিবরাইল বলছেন, ওগো নবী, আমি কেন বাদ থাকি? জিবরাইল, আমি বলে দিলাম আল্লাহ যাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ যাকে এত ভালোবেসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জিবরিল আমার পক্ষ থেকে আপনার স্ত্রী মা খাদিজাকে আমিও সালাম দিয়ে দিলাম। হে বন্ধু আমার, মা বোন আমার, মনে করে শুনে যান, জীবনে পরিবর্তন এনে দেন। আপনার স্বামীকে সেবা করার জন্য, নিজের স্বামীকে ভালোবাসা দেখার জন্য মা খাদিজা সম্মানী হয়ে গেলেন। আল্লাহর বান্দা, আপনি কি পারবেন না পৃথিবীর ভিতরে সম্মানী মা হতে, সম্মানী স্ত্রী হতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ পারবেন, হ্যাঁ হ্যাঁ পারবেন। মা গো আমার, শুনে যান, পৃথিবীতে দয়ার নবী বলছেন 4 প্রকার মহিলারা জান্নাতে যাবে। 4 প্রকার মহিলার মধ্যে কে আছে? 1 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতি জাগা যাওয়া হাত্তা জাত ওয়াফিয়াদে জাওজাহা ওয়া তাকুলুল আযুকু গামাজান হাত্তা তারাজা। লাখো লাখো ওই মহিলার ভিতরে ওই মহিলাটা 1 নম্বরে জান্নাতে যাবে, যেই মেয়েটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে। বন্ধু, আল্লাহ মা খাদিজার সম্মান বাড়ালেন, আপনার সম্মান বাড়িয়েছেন। কি করি? এখন সুন্দর মানুষ বসে আছেন, যদি এক্ষুনি মরে যান মাইকে খবর হবে। আমাদের ছোট বাসুদেবপুরে আব্দুর রহমান সাহেব ইন্তিকাল করেছেন, তার জানাজা সকাল 10টায় হবে। এই কথা যদি মাইকে প্রচার হয়ে যায়, বলুন তো কথাটা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন কি না? যখনই কানে শুনলেন তখনই আল্লাহকে বলছেন, মাবুদ, যে লোকটা আজকে মরে গেল এই লোকটা অত্যাধিক ভালো ছিল। কেউ বলবেন, ভাই আমার সঙ্গে তার ঝগড়া ছিল, কিন্তু মাবুদ গো, লোকটা এখন মরে গিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। তাহলে বলুন তো ভাই, যে লোকটা আপনার শত্রু ছিল, আপনি মরার সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিয়েছে, আপনার কপাল ভালো হলো কিনা? হে মুসলমান, শুনে যান, যখন আপনি মরে গেলেন আপনাকে সবচেয়ে ভালো পোশাক, সাদা কাফন দিবে, আপনাকে ভালো দামি কোম্পানির সার ব্যবহার করা হবে, শ্যাম্পু ব্যবহার করে, সাবান ব্যবহার করা হবে। আর হাজার হাজার মুসলমানেরা ঘাড়ে করে নিয়ে চলতে আরম্ভ করবে, সম্মানের সঙ্গে বিদায় দিবে। যে বিদায়টা আর অন্য কোনো মানুষকে দেওয়া হবে না, আপনাকে শুধু সম্মান দেওয়া হবে। এ মানুষের দল, এর জন্য আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমার সম্মান রক্ষা করেছি, তুমি আমার ভালোবাসা টিকে রাখো। হঠাৎ একদিন আসবে রে দম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। কাটবে কিনা? সবচেয়ে যেটা সুন্দর বাঁশ, সলিড বাঁশ, সেটা আপনার জন্য কাটা হবে। আল্লাহর বান্দা, আমি মিডিলে আপনাদের কাছে দুটো করে গজালে ছেদ বলে দিচ্ছি, যেগুলো কার্যকর কথা, সেই কার্যকর কথাগুলো আপনাকে বলে গেলাম। মানুষ, আল্লাহ আপনার সম্মান বাড়িয়েছে। আল্লাহ বলছেন, বান্দা,
তোমাদেরকে আমি সম্মান বাড়িয়েছি শুধু একটা ভালোবাসা নেওয়ার জন্য। আপনি প্রশ্ন করুন মাওলানা, আল্লাহ আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদের কাছে কি চান? বান্দা শুনে যান, আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই। কি ভালোবাসা চাই? তো আল্লাহ বলছেন মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। এর মানে কি? দাদারা গল্প করিয়েন না, একটু আনন্দ করছেন, একটু গল্প করিয়েন না। দেখেন, মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন বান্দা, তোমার ভুট্টা চাষ করা টাকা, মাকই চাষ করা টাকা, সরষা চাষ করা টাকা, তোমার মাখনা চাষ করা টাকা, তোমার রোডে কাজ করা টাকা, বান্দারে তুমি আমাকে যদি 1 টাকা দাও তো আমি আল্লাহ তোমাকে 10 টাকা ফিরিয়ে দিব। এটা আমার ওয়াদা। কে বলছেন এই কথাটা? আল্লাহ নিজে বলছেন, তুমি যদি আমাকে 10 টাকা দাও আমি তোমাকে 100 টাকা দিব। তুমি যদি আমাকে 100 টাকা দাও আমি তোমাকে 1000 টাকা দিব। তুমি যদি আমাকে 1000 টাকা দাও আমি আল্লাহ 10,000 টাকা দিব। তুমি যদি আমাকে 10,000 টাকা দাও বিনিময়ে তোমাকে 1 লাখ টাকা দিব। কিন্তু বান্দা আমি তোমাকে কি থেকে কিভাবে দিব পৃথিবীর কেউ জানতে পারবে না। আল্লাহ বলছেন মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। হে বান্দা, তোমার টাকা তোমার কাছে ফিরে চলে যাবে, কিন্তু 10 গুণ পরিমাণে ফিরে যাবে। তাই তো আল্লাহর বান্দা, এতক্ষণ ধরে আপনাকে ওয়াজ শোনালাম মসজিদের জন্য। আল্লাহ সুন্দর করে মুসলমানকে বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। হে মুসলমান, তোমরা আল্লাহকে ভালোবাসা দেখে আমার জন্য একটা ঘর নির্মাণ করো, যে ঘরটা 7 আসমান থেকে ভেদ করে প্রথম আসমানে এসে দেখবো এই মসজিদ ঘরে কোন কোন আল্লাহর বান্দা আমার কাছে কি চাইছে। সেই পরিবর্তনের জন্য আমি প্রত্যেক দিন গভীর রাতে তোমাদের কাছে আসি। কে কি চাইছো চাও, আমি মন খুলে তোমাদেরকে দিব। কে কি আবেদন করছো করো, মন করে তোমাদেরকে দিব। আল্লাহর বান্দা সেই আবেদন নিয়ে আল্লাহ আসে, এসে মসজিদে দেখে আজান হয়েছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আযান হলো, হাজার হাজার মানুষের কানে কর্ণচ হয়ে গেল। বন্ধুরে আমার, গ্রামে 5,000 লোক বসবাস করেন, 10,000 লোক বসবাস করেন, মাত্র 3 জন লোক ফজরের জামাত করলো। কথা ঠিক বললাম না ভুল বললাম বলতে হবে? 10,000 লোক ঘুমিয়ে আছেন, মাত্র 3 জন লোক উঠে জামাত করলেন। বলুন সমাজে গজব হবে না? ভাই আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ তুমি সব কিছু আমাদেরকে দিয়ে আমাদের কাছে কি চেয়েছো? আল্লাহ একটা উত্তর দেবে, বান্দা তোমার সরা পচা কপাল থেকে মাত্র 2টো সিজদা চেয়েছি, যেটাই আল্লাহকে দিয়ে আমরা সন্তুষ্ট হতে পারছি না। আল্লাহর বান্দা নামাজ তো পড়বই পড়বো, আল্লাহর ঘরটা আগে তৈরি করে রাখবো। এই জন্য কোন আল্লাহর বান্দা আছেন এই ঘরকে টিকে রাখার জন্য 50,000 টাকা দেওয়ার মতো হরিশ্চন্দ্রপুরের মাটিতে লোক আছে? তার কারণ গত কয়েকদিন আগে টেটিয়াতে গিয়েছিলাম বাপ, টেটিয়াতে 3 জন লোক, নামটা একটা তাজিবুর রহমান আর একটা আনারুল হক। সেই লোকগুলো 60,000 করে দাম দিয়েছে। নিশ্চয় সেই রকমই আনারুল তাজিবুররা এখানে নিশ্চয় আছে যারা কালো সোনার ব্যবসা করে। জি ইনশাআল্লাহ ওই সমস্ত লোক আছে। আর দাদা দেওয়া করবেন না, একটা খাই। এই জন্য খাচ্ছি স্টেজে, মানে এটা খারাপই কাজ, কিন্তু বাপ এত সামনে লোক খাচ্ছি এই জন্য খাচ্ছি। প্রত্যেক দিন 2 ঘন্টা করে, আজ বেরিয়েছি 6 তারিখে বাড়ি যাব। এই মাসে 26টা জালসা নিয়েছি। অনুরোধ আল্লাহর বান্দা বসে থাকবেন না, চেয়েছি মসজিদের জন্য ছুটে আসুন। একটা 50,000 টাকা দাতা বলে মাওলানা এত রাতে 50,000 বাড়ি পাওয়া যাবে না। পাওয়া তো যাবেই ইনশাআল্লাহ। আমি আপনাদের আহ্বানে এতগুলো লোকের ভিতরে যারা আল্লাহকে ভয় করেন তারা ছুটে এসে অবশ্যই বলবেন আমি 10 জনের কাছে 10,000 করে চেয়েছি, 5 জনের কাছে 20,000 করে, 5 জনের কাছে 20,000, 10 জনের কাছে 10,000 করে, আর 5,000, 2,000, 1,000 এভেলেবেল 500 যারা দেবেন। আর মা বোনদের কাছে চেয়েছি এই মসজিদটার জন্য, যে মসজিদে নামাজ পড়লাম দেখলাম এই মসজিদের জন্য আপনার ভান্ডারের মাত্র 500 টাকা কিংবা 1000 টাকা। মা বোন ছুটে এসে বলুন আপনি একটা 500 টাকা, একটা 1000 টাকা। দাদা বন্ধু আপনাদের কাছে কারো আছে 500, 1000, 2000, 5000, 10,000, যারা যেমন কোয়ালিটির, যারা যেই মতন চাইবেন যে মতো দিতে পারবেন, উঠে আসুন, ছুটে আসুন। আলহামদুলিল্লাহ বক্তা এক্ষুনি চলে আসছে, আসবেন না ভাই? কোন কি আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেওয়ার মতো? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহিলাদের পক্ষ থেকে 3500 টাকা, 38 টাকা। আলহামদুলিল্লাহ। দাদা বন্ধু আপনাদের বিদ্যুৎ 10,000, 5,000, 2,000 পারবেন কেউ দিতে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
বক্তা চলে এসছেন, দেখেছেন আমার চাইতে মানে 20 বছরের বড় হবে না কি গো, 20 মাসের ছোটই হবে। আসাম থেকে কষ্ট করে নিজের গ্রাম থেকে জালসা করে ঘুরছেন, এক্ষুনি আপনাদের সাথে চলে আসবে। শুধু 10,000 20,000 আল্লাহর বান্দা কেউ আছেন যারা মসজিদকে ভালোবাসে দেখাতে পারবেন? কেউ আল্লাহর বান্দা 2000 1000 500 পারবেন না আল্লাহকে খুশি করার জন্য? আছেন কেউ? আপনাদের এলাকার মানুষ, জি আপনি দিয়ে দিবেন 2000 একবার দিয়েছেন, কি নাম আপনার? সভাপতি সাহেব 2000 দিয়েছে, তারপরে আবার বলছে আমি 2000 টাকা দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার দিবেন, আপনারা পারবেন না? দেখেন টাকা আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে ভালোবাসা ফিরিয়ে দিবে। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা উদ্বোধন করেছে, আল্লাহ 100 টাকা দিয়ে 500 একটা 1000 একটা 2000 5000 যার যেমন কোয়ালিটি ইনশাআল্লাহ রাজি। যাদের কাছে আবেদন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কে কে এটা গো? মোহাম্মদ ইহিয়া সাহেব। কোথায় লোকটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাদা একটু ফিরে উঠে আসেন না, আমি তো অবাক হয়ে গেলাম গো। দেখেন না ওই ভাবি না, কিন্তু আমি চেয়েছি 2000, উনি দিয়েছেন 50,000। মোহাম্মদ ইহিয়া সাহেব, আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান টাকা নিব না আপনার কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা নগদে কতটি আছে জানি না, নিশ্চয় 50ই আছে। লিল্লাহি তাকবীর। লোকটাকে চিনেন? চিনেন না? আল্লাহু আকবার। আপনাদের গ্রামের লোক যার নাম এহিয়া, আচ্ছা এই লোকটার টাকার মায়া নাই? সবার মায়া আছে, বেটা বেটি বউ মা বাপ, এর চাইতে টাকার মায়া বেশি। টাকার সোগে ইঁদুর মরে, বাঁচলেও টাকা মরলেও টাকা, টাকা ছাড়া গাড়ির চাকায় চলে না। 50,000 টাকা দিয়েছেন, এই লোকটার কাছে টাকা আমি চাইতে পারবো না, কিন্তু বক্তারা বাপ ন্যাশনাল ফকির, বুঝলেন? 5,000 টাকা দাবি নয়। ওই যে টেটিয়াতে একজন আনারুল 60,000 দিয়েছিল, আমি 60,000 টাকা তাদের কাছে আবেদন, 6 মাস পরে দিন তাও ভালো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে রব্বুল আলামিন, জানতাম না এতগুলো লোককে সবাইকে অন্ধ করে দিয়ে আল্লাহ 50,000 টাকা দান করে দেবে। চাইতে চাইতে 10,000 60,000 টাকা তোমার বান্দা নগদে দান করে দিল। আল্লাহ গো কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আকরাম। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, যারা তোমার ভয়ে লাখ লাখ টাকা দান করে দেয় আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও, জান্নাতি পরিবার করে কামাইতে বরকত দাও। আল্লাহ গো তোর মা বাপকে সেবা করার সুযোগ করে দাও, কারি হাফেজ বক্তা ইঞ্জিনিয়ার ডাক্তার বানিয়ে দাও, ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আকরাম। আল্লাহুম্মা শাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কে গো? আব্দুল মাতিন। কে লোকটা? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, এই দাদা জোড়া না হলে আমার চাচার হাত ছাড়বো না। জি জি জি, লিল্লাহি তাকবীর। উনি 20,000 নগদে দিয়েছে আব্দুল মাতিন সাহেব, উনি আমার চাচা, আমার আপন চাচা আব্দুল মাতিন। তো আমার চাচা ভাতিয়ার সামনে বলেছে 5,000, কিন্তু বেনামিতে একজন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ওই মোটামুটি 2,500 3,000 টাকা আছে, আলহামদুলিল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা শাল্লি আলাইহি। আপনাদের ভিতরে কেউ নাই গো যারা লাখ লাখ টাকা কালো সোনা কামাই করেছেন? দেখেন গত 3 বছর আগে কি 2 বছর আগে মাখনার দাম মাত্র 2,000 টাকা কুইন্টাল হয়েছিল না? যত এলাকায় জালসা করেছে হাত ধরে বলেছে চাপ দিয়েন না, চাপ দিয়েন না। আর তার 2 বছর পরে মাখনা লাগলো 20,000 আর 40,000। আল্লাহ তুমি দয়া করেছো। দেখেন ইজ্জতের মালিক আল্লাহ। ছুটে আসুন, বাকি কথা স্টেজে হবে। আল্লাহর বান্দা বিদায় নিচ্ছি। বক্তা যখন চলে এসছে আমি বিয়াদবি করব না, আমার ভাইকে আমি সম্মান দিই, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। দেখেন আপনারা কেউ বসে থাকবে না, 2,000 5,000 20,000 যা আছে মেহেরবানি করে আল্লাহকে দেখিয়ে যান, জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বাবাজি আমার 500 টাকা। আমিন আমিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হচ্ছে না।